সো হ্যালো বন্ধুরা, পশ্চিমবাংলার একদম দোরগোড়াতে হাজির হয়ে গেছে এসআইআর। এই মাসের শেষ থেকে আর না হলে ও মাসের প্রথম থেকে শুরু হতে চলেছে এসআইআর। তো এই এসআইআরের আপনার নাম নথিভুক্ত করতে গেলে কি কি প্রসেস প্রয়োজন, কি কি ডকুমেন্ট লাগে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কীরকম সে প্রক্রিয়া হবে, সেটা ডিটেলসভাবে বলে দেওয়া রয়েছে এই ভিডিওটা গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের কাছে সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে, যাতে সবাই জানতে পারে এই বিষয়টি, তাতে করে আগে থেকে তৎপর হয়ে যে সমস্ত নথিপত্র কাগজপত্র লাগবে সেগুলো সবাই গুছিয়ে ঠিকঠাক করে রাখতে পারে, সে প্রক্রিয়ার মাধ্যমে ঠিকঠাক হয়েছে, যাতে করে সবার নাম ওই এসআইআরের মধ্যে যুক্ত হয়, নথিভুক্ত হয়। ওকে, তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর শেষে আমি জানিয়ে দেবো এর মধ্যে যে 11টি ডকুমেন্ট লাগছে, সেই ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগছে সেটা আমি শেষে জানিয়ে দেবো। ওকে, তো দেখো ভিডিওটা মন দিয়ে দেখো। এসআইআর কি বলেছে? যারা 1-1-2003 সালের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে কোনো ধরনের রিভিউ হবে না। তাহলে রিভিউ হবে কাদের? 1-1-2003 সালের পরে যারা ভোটার লিস্টে নাম উঠেছে তাদের রিভিউ হবে। এইবার রিভিউটা কিভাবে হবে? রিভিউটা হবে যাদের জন্ম 26-1-1950 থেকে 30-6-1987 অবধি যাদের জন্ম, তাদের কি করতে হবে? তার সপক্ষে, তার যেই দেশের জন্ম তার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসটা কি? সব আপনাদের হাতে দেওয়া আছে। এই 11টার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। এরপরে এই ভোটার লিস্টে নাম উঠেছে, দেখা গেল তার জন্ম 1-7-1987 থেকে 2-12-2004 অবধি যাদের জন্ম, তারা কেউ যদি ভোটার লিস্টে 1-1-2003 পরে ভোটার লিস্টে নাম ওঠে, তাহলে তার কি করতে হবে? তার নিজের সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে, মা অথবা বাবার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ দুটো ডকুমেন্টস হয়ে গেল। এরপর যার জন্ম 3-12-2004 থেকে এখন অবধি, তাদের মধ্যে কেউ যদি ভোটার লিস্টে নাম উঠে থাকে, তার সপক্ষে একটা ডকুমেন্টস, মা এবং বাবা দুইজনের সপক্ষে দুটো ডকুমেন্টস, অর্থাৎ 3টে ডকুমেন্টস দিতে হবে। এইবার হলো 1-1-3 মানে ওটা 2002। তো 2002-এ যদি কারুর মা বাবার দুইজনের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে কি করতে হবে? তার একটা ডকুমেন্টস দিতে হবে, ওই যে মা বাবা ভোটার লিস্টে নাম আছে সেই কপিটা ওর সঙ্গে জুড়িয়ে দিতে হবে। যে বিএলও সবার বাড়িতে বাড়িতে আসবেন, তাই সেই বাড়িতে বাড়িতে আসলে বলবেন যে তাহলে আমি ভোটার লিস্ট কোথায় পাবো? ভোটার লিস্ট উনি সঙ্গে নিয়ে আসবেন, এবং সঙ্গে নিয়ে যদি দেখেন যে আদৌ আপনি ভোটার লিস্টে ছিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওটা নেটে পুরো অ্যাভেলেবল হয়ে যাবে, নেট থেকে কেউ ডাউনলোড করতে পারবেন। কারণ নেটে অ্যাভেলেবল না হলে যে লোকটা এখন এখানে বসবাস করছে, সে হয়তো 2002-এ অন্য কোথাও বসবাস করতো বা আর এক স্টেটে বসবাস করতো। এই জন্য এটা নেটে দেওয়া থাকবে, ওখান থেকে নেট থেকে ডাউনলোড আপনারা করবেন। আর বাকি যে কাগজগুলো ওই বিএলও যে আসবে, সেই বিএলওকে আপনারা এটা দিয়ে দিতে হবে। বিএলও দেখবেন এখানে যারা মাস্টার আছেন, অনেক মাস্টারদের বিএলওতে দেওয়া হয়েছে, এবং সেই বিএলওদের দেওয়া হয়েছে। আগে যে বিএলওরা আপনারা দেখছেন অঙ্গনারী এবং বিভিন্ন জায়গায় যারা কাজ করতো, সেই বিএলও কিন্তু আসবে না। আপনারা এতদিন যে বিএলওকে দেখে রেখেছেন সেই বিএলও কিন্তু আসবে না। এবার যে বিএলও আসবে, বিভিন্ন মাস্টার, যে মাস্টারদের নামে কোনো ধরনের কোর্ট কেস নেই, সেই ধরনের মাস্টাররা আসবেন। আর আসবেন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এমপ্লয়ি। এইবার যেটা হলো কি, প্রথম যে ডেটটা, এই ডেটটায় কি করতে হবে? যে কোনো সেই ব্যক্তির নিজের সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে। সেই ডকুমেন্টসটা আপনাদের প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ওই 11টার মধ্যে। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, তার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে, তার মা অথবা বাবার কেউ যদি 2002-এর ভোটার লিস্টে থাকে, তার একটা কপি ওর সঙ্গে জুড়িয়ে দিতে হবে। তারপরেটা কি হলো? তার সপক্ষে একটা দিতে হবে, মা এবং বাবা যদি ভোটার লিস্টে নাম থাকে, মানে এই ডকুমেন্টস বাদে বলছি, কিন্তু এটা কিন্তু তার মধ্যে নেই, এটা এক্সট্রা। তাহলে 2002-এ যে ভোটার লিস্টে নাম আছে তার কপি এর সঙ্গে জুড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে? আর যারা
এই বিএলও এটা নিয়ে গিয়ে ওরা সব ডিসকাশন করবে, ডিসকাশন করার পরে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো দেখবে। কারণ এই যে আপনারা ডিক্লারেশন দেবেন, সেই ডিক্লারেশন নিচে একটা লাইন আছে, ডিক্লারেশনটা এখন আমার কাছে নেই, যে আপনি যদি কোনো ধরনের ফলস ডকুমেন্টস সাবমিট করে থাকেন তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। একদম পরিষ্কার করে লেখা আছে আপনার ডিক্লারেশনে। অর্থাৎ এই 3টে ডেটের লোক আপনারা মনে রাখবেন কার কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করে রাখবেন। সেবারে তোমরা গুরুত্ব দিয়ে শোনো যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্ট কী কী হতে চলেছে, তোমাদের কাছে সেই ডকুমেন্টগুলো আছে কি না, যদি না থাকে সেগুলো কী করে তোমার জোগাড় করবে একটু ব্যবস্থা করে রাখো। তো শোনো মন দিয়ে গুরুত্ব দিয়ে যে 11টি ডকুমেন্ট কোন কোন কাগজ লাগবে। যদিও কাগজ লাগবে একটি, তো ওই কাগজটি আপনার আছে কিনা। ইতিমধ্যে যে 11টি নথির কথা বলা হয়েছে, এই 11টি নথির মধ্যে আপনার কাছে একটি ডকুমেন্ট আছে কিনা সেটা এবার জেনে নিন। যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই হয়ে যাবে। অথবা 1/7/1987 সালের আগে জারি হওয়া কোনো সরকারি কাগজপত্র, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিয়োগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি, এগুলোর মধ্যে যে কোনো একটি দেখালেও হয়ে যাবে। অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, বা আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে হয়ে যাবে। এছাড়াও স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখিয়েও আপনি এসআইআর করে নিতে পারবেন। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতির শংসাপত্র দেখিয়েও আপনি এসআইআর করে নিতে পারবেন। জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে এটা দেখাতে হবে, সব রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না। এরপর দেখুন, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল দেখালেও আপনি এসআইআর করে নিতে পারবেন। তো এই ছিল 11টি ডকুমেন্ট। এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কাগজ যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি এসআইআর করে নিতে পারবেন বা পশ্চিমবঙ্গের এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন।